ব্রজবাসী জনধার ব্রজবাসী গণপাল বিদ্ধ জন অনির্মুখী শেষে হেরি ভূমির চাঁদ চকর যেন পাওল মন্দির নাচয়ে ঘেরি। কই 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 দেখে আমার গোপাল এসেছে। কই রে তুমি কোন বনে গিয়েছিলে ওরে ও রাম কানু? কোন বনে গিয়েছিলে ও রাম কানু? আজ কেন শুনি নাই কাব চাঁদ আজ কেন শুনি নাই তোমাকে আজকে মায়ের কথা মনে পড়েনি? ও মায়ের কথা মনে পড়েনি কৃষ্ণ রাম কানাই? হ্যাঁ তোমার তো চাঁদ বলে ঠিক আছে। ক্ষীর স্বর্ণমণি দিলাম অঞ্চলে বাঁধিয়া কেন বুঝি খাও নাই বা শুকাইছে হিয়া? ক্ষীর স্বর্ণি বাঁধি দিলাম আসলে বাঁধিয়া কেন নাই খাও হে কানাই বদল শুকাইয়া? কেন খাও কি? তোমার চাঁদ মুখ শুকিয়ে গেছে। খাবে কি করে? দুপুরবেলাতে সূর্য পুজো হয়েছে, রাধারানী তো ভালো মন্দ খাইয়েছে, শুকনো খই মাখন চিনি খাবে? তাই বলছে ভগবান বলছে আরে আরে রাম কানাইকে নিয়ে পড়ে থাকলে হবে? আমাদের ঘরে তো আমাদের তো খিদে পাচ্ছে। কীর্তনী ছানাসর আনিয়াছে থরে থর কীর্তনী ছানাসর আনিয়াছে থরে থর কীর্তনী ছানাসর আনিয়াছে থরে থর মায়ের কোলেতে একদিকে আত্মশীল একদিকে রয়েছে। আগে দেয় রামের বদনে আগে দেয় রামের বদনে এই রামের মুখে দিয়েছে রামকে না বলরাম আর কানাই হচ্ছে কৃষ্ণ। রাম কানাই বলছে যখনই বলরামে দিয়েছে কৃষ্ণ রাম। আগে দাদাকে দিলে কেন? আমি বাচ্চা আমি ছোট। আগে দাদাকে দিলে কেন? আমি খাবো না। ও আমি খাবো না কেন? না না তুমি আগে দাদাকে দিলে কেন? বলছে ওরে বলাই দাদার এঠো খারে তোর পরমায় বৃদ্ধি পাবে। বলাই দাদার এঠো খারে পরমায় বৃদ্ধি পাবে। দাদার এঠো খা তোর পরমায় বৃদ্ধি হবে। মায়ের প্রেম এখানে ভগবান বলে মা দেখছে না, এখানে বাচ্চাগুলোর সেবা হচ্ছে। হ্যাঁ এরপরে এই ভোজন ভোজন করিয়ে নিয়েছে। এবার প্রজের রমণী যত আসিয়া শত শত প্রজের রমণী যত আসিয়া শত শত মুখ হেরিল হলো বলে মুখ হেরিল বলে খাও খাও নাম্বারে তোমরাও খাও। তাই বলছে মুখ হেরিল হলো বলে আরে মুখ হেরিল নব নব বলে। রতনবাদী করে সবে আরতি করে সবে আরতি হরষিত যশোমতী মা হরষিত যশোমতী মা হরষিত যশোমতী মা হরষিত যশোমতী মা। কহে বলো রামদাস সাগরে ভাব কহে রামদাস সাগরে ভাব তুহুরূপের বলিহারি দুহুরূপের বলিহারি যায়। এরপরে মা কি বললেন? রাম গোপালকে বাঁশি দুটো নিয়ে রেখে সিংহাসনের উপর বসে এবার আরতি করছে। ও গয়া আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে আরতি করে Hey
আরতিতে কি কি রয়েছে? রম্ভা ফল, ঘিত প্রদীপ, পুষ্প রচিত থালা। রম্ভা ফল কোনটা? মনে রেখেছে সব, বেশ, এটা একটা সুন্দর জিনিস। রম্ভা ফল 16টা দিতে হয়, 16 গলায় পূর্ণ। প্রত্যেক দিনে তো হয় না, যখন বিশেষ আরতি হয় তখন 16 গলায় পূর্ণ রম্ভা ফল, পুষ্প রচিত থালি, ঘিয়ের প্রদীপ। বলি রম্ভা ফল ঘিত প্রদীপ, রম্ভা ফল ঘিত প্রদীপ, এবার পুষ্প রচিত থালি রে, থালি রে, পুষ্প রচিত থালি রে, সুন্দরী গানে উলট দেহি, কি সুন্দর! যেই বললাম সুন্দরী গান, সুন্দরী তো মহিলাদেরই বলা হয়। উলট দেহি, এই তিনটে শিশু আমরা, তাই না প্রভু? বলছে এ বাবা, এরা তো উলু দিলাম, আমরা চুপ করে বসলাম। তারা কৃষ্ণের শাখা, হ্যাঁ, এটা হাততালি দিতে হবে। দেখে হাততালি দে। তাহলে যারা পুরুষ রয়েছে তারা শিশু ভাববে নিজেকে, আর মায়েরা উঠে দেবে। এবার সুন্দরী গণ উন্নত, এবার শিশু গণ করো তালি রে, এবারে সকল কিছু নিয়ে মা আরতি করে, এবারে মা খন দধি ক্ষীর সময়ানি, সেবা দিল নন্দরানী, এবার সেবা দিচ্ছে। কিন্তু নন্দ ভবনে এত মহিলাদের ভিড়, মানে আরো সকালে সব গেছে, বালকরা গেছে, তাদের মায়েদের, তাদের ছেলেদের তো তাদের ব্যক্তি কৃষ্ণর প্রতি, মানে মা যশোদার আর রোহিণীর ছেলের প্রতি এত আকর্ষণ, তারা তাদের নিজেদের ভবন ছেড়ে দিয়ে নন্দ ভবনেই রয়েছে। তাই নন্দ ভবনের সন্ধ্যা আরতি হলো, ভজন হলো, তারপরে গান শোনানো হলো, এত কিছু হলো। এরপরে পুরুষ মানুষ তার প্রবেশ করতে পারে না, নারীকে ভেদ করে গেটের বাইরে থেকে নন্দ মহারাজ বলছে, কি গো আমার রামকানাই ভালো আছেন তো ভেতরে? ভালো আছে, ভালো আছে। নারীগণ বলছে ভালো আছে। এই উত্তর গোষ্ঠীর শেষ কথা কি বলছেন? মঙ্গল পুছে নন্দ ঘোষে, মঙ্গল পুছে নন্দ ঘোষ, এবার মঙ্গল পুছে নন্দ ঘোষে, মঙ্গল পুছে নন্দ ঘোষ, বলি জগদানন্দে জগদানন্দে বলি মঙ্গল পুছে নন্দ ঘোষে, মঙ্গল পুছে নন্দ ঘোষে, জগদানন্দে জগদানন্দে। ঠিক এমন ভাবে রামকানাই যেমন মা যশোদার কোলে, ঠিক সচী মায়ের কোলে নিতাই গৌর। আরে মোর রাম কানাই, আরে মোর রাম কানাই, আরে মোর রাম জীবনে এখানেই সমাপ্ত দেওয়া হলো আজকের মতো। এইখানেতে রইল মোদের লীলার মাধুরী।
তারপরে হবে দর্শনারতি এবং তারপরে হবে মহা অভিষেক, তারপরে মহারাজবেশে রাজভোগ। আপনারা সকলেই কৃপা করে সময় মতো দর্শন দিন। আজকে এখানে জয় পিতা।